হয়। মেয়ে যদি শুধু টিকটক করে, আপনাদের এখানে অবশ্য টিকটকের মেয়ে নেই। এখন তো রাস্তায় দেখি যে আজকে আসার সময় রাস্তায় টিকটক করতেছে পোলা। এরপরে পাশে দেখি যে ওনার ডার্লিংও আছে। মানুষের চরিত্র কতটা অধপতিত হয়েছে। আজকে কলেজগুলোতে ছেলে মেয়ে হাতে হাত ধরে হাঁটে, জিজ্ঞাসা করলে কয় আমার গার্লফ্রেন্ড। রাসূল বলছেন কিয়ামতের আগে তিনটা জিনিস মানুষ হালাল করে নেবে। কয়টা? তখন ওদের জন্য ভূমিকম্প আসবে, রাতের বেলায় শুইবে ওরা বান্দরের চেহারা হয়ে উঠবে। আল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ, এরা হালাল করে নেবে বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিবাহ হয়নি, একটা মেয়ের হাতে তুমি হাত কিভাবে লাগাও? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যে কোনো বেগানা মেয়ের গায়ে হাত লাগালো, মাথায় হাতুড়ি দিয়ে তার কাটা বিড়ালে যেরকম ক্ষতি হয়, তার ঈমান এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনার মাথায় যদি তার কাটা হাতুড়ি দিয়ে পিটানো হয়, থাকবেন আপনি? কথা কন না কেন? আপনি কোন মেয়ের সাথে হাত লাগালেন, এরকম ক্ষতি হবে আপনার ঈমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন তোমার বিবির সাথে হাত লাগাবা, হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বিবির চোখে যখন চোখ রাখবা, চোখের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, suddenly he has seen one woman, disbeliever। আমাদের হিন্দুবাদের উপর তো ওদের পর্দা ফরজ নাই, কিন্তু ওদের কিতাবগুলোতেও ঢেকে চলার নিয়ম বর্ণনা করা হয়েছে। যেমন খ্রিস্টানদের বাইবেলেও পর্দার কথা আছে, আমাদের কোরআনে বোধহয় নাই। কি কথা? আমার কবর দিও ভাই, যেন গুরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আপনারা খুব ভালো, আপনাদের শক্তি নেই। এই দোয়াটা আপনারা চান না? চান না আপনারা? আল্লাহ কবুল করুন। নজরুলের এখন কবর কোথায়? মসজিদের পাশে। কিসের পাশে? কোথায় চরুলিয়া জন্ম, কোথায় জন্ম আর কোথায় কবর? দোয়া কবুল করেছেন কে? সেজন্য চাইতে হবে কার কাছে? তাহলে প্রথম হলো আল্লাহর জিকির। একটা মুহূর্ত জিকির ছাড়া থাকবো না। উযকুরুল্লাহ ইযা নাসিত, সূরা কাহফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখনই ভুলে যাও, মনে করলে আল্লাহর নাম, আল্লাহ ভুলা সময়টা জিকির বানায়া দিবে। যেমন অনেকক্ষণ জিকির করেন নাই, হঠাৎ করে মনে পড়লো আরে অনেকক্ষণ জিকির করি নাই, এখন জিকির শুরু করার সাথে সাথে ওই যে ভুলেছিলেন ওই সময়টা জিকির লিখে দিবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যৌবনে ইবাদত করে, তারা বৃদ্ধ বয়সে যদি ইবাদত কোনটা না করতে পারে, বৃদ্ধতার কারণে যৌবনের ইবাদত তার আমলনামায় বোনাস হিসেবে দিয়ে দেওয়া হবে। যেমন এখন 8 রাকাত নফল পড়ছেন, 12 রাকাত সুন্নাত পড়ছেন, এরকম লোক আছে না নাই? 12 রাকাত সুন্নাত পড়ছেন, কিন্তু বয়স বাড়ার পরে পড়তে পারেন না। রাসূল বলছেন গায়রে মামনুন, ওই যে যৌবনে পড়েছেন, বাকি জীবন আল্লাহ সেই সওয়াবগুলো লিখে দিবে। আল্লাহ আমাদেরকে বেশি ইবাদত করার তৌফিক দান করেন। দুটা জিনিসের জন্য প্রতিযোগিতা হবে। কয়টা? দুটা জিনিস, মাগফিরাত আর জান্নাত। টাকা পয়সার জন্য নয়, এমপিগিরি মন্ত্রীগিরির জন্য নয়, মেম্বারশিপের জন্য নয়। আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'আদ্দাত লিল মুত্তাকিন। ও মুমিনেরা, প্রতিযোগিতা করো, সারিউ ইলা মাগফিরাহ,
কে আল্লাহর কাছে ক্ষমা নিবা? সময় চলে যাচ্ছে, বরফ বিক্রেতা বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার পুঁজি শেষ। একজন মুফাসসির বলছে বরফ বিক্রেতার কাছেই আমি শিখেছি ওয়ালা আসরে সূরাত তাফসীর। জীবন ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক না বা ঠিক? সবাই বলে বয়স বাড়ে, আর আমরা বলি বয়স কমে। বয়স বাড়ে না, কারো বয়স কি হচ্ছে? কমে যাচ্ছে। কার বয়স কত আমরা কেউ জানি, কয়দিন আর থাকবো কেউ জানি। আপনি বলছেন আমার এই মুরব্বীকে, আপনার তো, আপনি তো বুড়ো হয়ে গেছেন, যে কোনো সময় কবরে যাবেন, আপনি কি উপরে থাকবেন? এই থাক থাক, বসবে না, এরা হলো খাড়াইন্না পার্টি। তুমি ঠেলাঠেলি করো না, তুমি এক সাইডে গিয়ে শুনতে থাকো। এরা পিছনে গেলে দেখে না, এই জন্য কাছে চলে আসছে। এদেরকে নিয়ে ঠেলাঠেলি করো না। এই সবখানে এরকম আমার কিছু প্রিয় ভাইরা থাকেন, তারা একটু কাছ থেকে দেখতে চায়, কারণ সবসময় তো মোবাইলে দেখি, ঠিক আছে না? এই জন্য এরা এখানে দাঁড়াইছে। ওদেরকে দাঁড়াইতে তো কষ্ট হয়, তারপরে তুমি আবার ঠেলো কেন? তুমি একটু ওই এক জায়গা দিয়ে তুমিও দাঁড়িয়ে যাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমরা সবাই নামাজি হব তো, মসজিদে যাব তো, আমার মাদেরকে পর্দায় রাখবো তো। কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা জায়েজ নেই। মা এশা মসজিদে যেতেন ফজর এবং এশা, ফজর এবং এশা, কারণ এই দুই নামাজে যে যায় সে জান্নাতি হয়ে যায়। রাসূল বলতেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, who has offered the two coolness prayer he has entered the paradise. যিনি ঠান্ডার নামাজ পড়েছেন তিনি জান্নাতি হয়ে গেছে। যত ঠান্ডা বেশি তত সওয়াব বেশি। ওযু যখন করেন হাতের গুনাহগুলো মাফ করে দেন কে? মুখ যখন ধোন মুখের গুনাহ মাফ করে দেন কে? শুধু গুনাহ মাফের জন্যই নামাজ, মসজিদে গেলেই গুনাহ মাফ হতে থাকে। এই জন্য যখনই কোথাও যাবেন, মসজিদ পেলে কয় রাকাত? কয় রাকাত? জুমার দিন মসজিদে ঢুকেছেন, ইমাম খুতবা দিচ্ছে, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত ছাড়া যেন কেউ না থাকি। আবার রাসূল বলেছেন 2 রাকাত নামাজ যে পড়লো, যে সুন্দর করে ওযু করলো, সুন্দর করে নামাজ পড়লো, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলে। আমরা দুনিয়াতে থাকতে আসি নেই, নামাজ আছে যেখানে জান্নাত আছে। জান্নাতের চাবি কি? জোরে বলো যুবকরা, নামাজ। এখন তোমার চাবি দিয়ে কি আমার মোটরসাইকেল খুলবে? তোমার চাবিতে তোমাকেই ঢুকতে হবে, ঠিক না ঠিক? আবার নামাজের চাবিতে দাঁত আছে, দাঁতগুলোর নাম হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। দাঁত সবগুলো একরকম হয় না, যেমন নিজের দাঁতগুলো একটু উঁচা নিচে আছে না নাই? ফজর 2 রাকাত, জোহর কয় রাকাত? 4 রাকাত, আসর কয় রাকাত, আবার মাগরিব কয় রাকাত, আবার এশা কয় রাকাত। এই 17 রাকাত পড়লা জাহান্নাম থেকে যাবে। এরপরে রাসূল বলছেন তুমি যদি 12 রাকাত সুন্নত পড়ো, রাসূল এক বর্ণনায় বলেন আমার সাথে জান্নাতি হয়ে যাবা। আরেক বর্ণনায় বললেন যে 12 রাকাত সুন্নত পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। দুনিয়ার ঘরগুলো বেদখল হয়, জান্নাতে একটা বেদখল হওয়ার কোনো উপায়? এজন্য আমরা জান্নাতে ঘর বানাবো। আমরা জান্নাতে যেতে চাই তো, চান তো? একজন হিন্দু ভাইও জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনার আব্বা কোথায়? মারা গেছে, বেহেশতে আছে। কয় যে স্বর্গে আছে। কইলাম তুই জানলি কেমনে স্বর্গে আছে? কয় আমি আশা করি আমার বাপ কোথায় থাকবে। এটা প্রত্যেক ছেলে আশা করে, প্রত্যেক ছেলে আশা করে, প্রত্যেক সন্তান চায় তার আব্বা আম্মা ভালো থাকে, ঠিক না ঠিক? যেমন পিতামাতা চায় সন্তান যেন ভালো থাকে, তেমনি সন্তানেরা চায় পিতামাতা যেন ভালো থাকে। আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার কাজ হলো 2টি। কয়টি? 2টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনে আমলে সালেহ করবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। তারা এখান থেকে বের হতে চাইবে না, আমি চিরস্থায়ী তাদেরকে ওখানে রেখে দেব। আমার বাবারা, ভাইয়েরা, যারা টাকনুর নিচে কাপড় পরেছো কবিরা গুনাহ করেছো, যারা যে মেয়েরা ভুরু ছেচেছো কবিরা গুনাহ করেছো, ভুরু যে ছাচে তার উপরে আল্লাহ লানত। টাকনুর নিচে যে কাপড় পরে তার ওই জায়গাটা জাহান্নামের আগুনে থাকে। বলেছেন রাহমাতাল লিল আলামিন। আমরা 5 ওয়াক্ত মসজিদে যাব তো, এখন মসজিদে কি করা যাবে না সেটা আল্লাহ প্রথম বলছেন, আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। 114 নম্বর সূরা বাকারা আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে মসজিদে আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, মসজিদকে বিরান করে দেয়। ভারতে হাজার হাজার মসজিদকে তারা মদের বার বানিয়েছে, বাবরি মসজিদকে ভেঙে তারা গড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? কিন্তু এটার জন্য আমরা বাংলাদেশের প্রতিশোধ নেব না। আমরা মুসলমান, আমরা কি মুসলমান? একজনের অপরাধে আরেকজনকে ধরতে পারে? ওই মোদি এটার নিকাশ দিবে, ভাঙছে যে বানাবেও সে কলকাঠি তৈরি হচ্ছে। ভারতে এখন মুসলমানদের সংখ্যা মাত্র 42 কোটি। আরো আল্লাহু আকবার, আরো আস্তে কর। আমরা মুসলমান সব এক জাতি, ঠিক না ঠিক? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি জাতীয় পার্টি কিচ্ছু বুঝি না, হেফাজত জামাত বুঝি না, আমি বুঝি মসজিদ। মসজিদে যাবে যে আমার ভাই সে, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে জান্নাত আছে সেখানে। এখন আল্লাহ বলছেন এই মসজিদে কাউকে জিকির থেকে নিষেধ করো না। আমরা লাগিয়ে রাখি লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষেধ, এই কথাটাই নিষেধ। আমরা তো জিকিরের জন্য বন্ধ করে দিচ্ছি। আপনি বলছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া যাবে না, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য ওঠার সময় কোনো নামাজ পড়া ঠিক না। তো এখন যেই লোকটা ঘুমিয়েছিল ওই সময় উঠছে, তার নামাজ কখন? ওই সময় নামাজ, ওই সময় নামাজ। আবার একটা লোক মসজিদে ঢুকেছে, রাসূল বলছেন মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হবে। কয় রাকাত? আপনি লাগায় রাখছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ, তো ওই নামাজ পড়বে কেমনে? এটা হাদিসের খেলাফ হয়ে গেল। মসজিদে নববীতে, মক্কাতে কোন মসজিদে এরকম কোন লেখা? আবার লেখে দুনিয়াবি কথাবার্তা মসজিদে বলা হারাম। তো আপনি দোয়া কি করবেন? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। দোয়া কি করবেন? দোয়া থেকে দুনিয়া বাদ দিবেন? কি আজগুবি কথা লেখেন। দুনিয়া কন্ট্রোল হবে মসজিদ দিয়ে, ঠিক না ঠিক? আলুর কেজি কত হবে, পেঁয়াজের কেজি কত হবে, এটা মসজিদ থেকে ঠিক করতেন রাহমাতাল লিল। দুনিয়া চালাতেন কি দিয়া? মসজিদ দিয়ে। চোর ডাকাত যা আসতো সবগুলো মসজিদের পিলারের সাথে বেঁধে রাখা হতো। নামাজের শেষে মানুষ ধরে আনতো, ইয়া রাসূলুল্লাহ এটা বোর স্বর্ণ চুরি করেছে, এটা যৌতুকখোর। আপনাদের অবশ্যই এখানে যৌতুকখোর নাই, আছে? বিবি যদি তোরে মাফ না করে আল্লাহ তোরে মাফ করবে না। আর যারা যৌতুক খেয়েছো জিনাকারের খাতায় নাম লিখিয়েছো। মোহরানা ফরজ না নফল? কে করেছেন? আল্লাহ করেছেন। 237 নাম্বার সূরা বাকারা। ফারাদতু ফারিদা, আল্লাহ বলছে এটাকে ফরজের ফরজ করেছে। যারা বিয়ে করেছো, বিবিকে স্পর্শ করণে তালাক দিয়ে দিয়েছো, আল্লাহ বলছেন আমি তাদের জন্য মোহরানার অর্ধেক দেয়াটাকে আমি ফরজ করে দিয়েছি। যদি বিবি মাফ করে দেয় তাহলে আর কোনো আপত্তি নাই। মাফ করতে হবে কে? বিবি। আর সহজে দেয়? আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে
সবচেয়ে পরিশ্রমী মেয়ে কোন দেশের? সবচেয়ে পরিশ্রমী শ্রমিক কোন দেশের? বাংলাদেশের। সবচেয়ে ব্রেইনি সন্তান কোন দেশের? বিগত 20 বছর সারা দুনিয়ায় হেডসেটে ফার্স্ট হয় কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হয় কোন দেশ? কি ট্যালেন্টেড বাচ্চাগুলো, কিন্তু আমাদের দুর্ব্যবহারের কারণে এরা ঠিক মতো জীবন গঠন করতে পারে না। এই যে দেখেন আমার যুবকেরা সব আজে বাজে কাজ ছেড়ে দিয়ে কোরআনের বাগানে মত্ত হয়ে গেছে, ঠিক না ভাই? আপনি তাকে কর্মসূচি দেন, কর্মসূচি দিলে সে ভালো হবে। কি হবে? ভালো হবে। সমন্বয়ের সব ছেলেদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। এখন আল্লাহ বলবেন মসজিদ কমিটিতে কি জাতীয় লোক রাখবেন। সূরা তাওবার 23 নাম্বার 17 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। মুশরিক কারা? মূর্তি বানায় যারা মুশরিক হয় তারা। কোন তৌহিদবাদী মূর্তি বানাইতে পারে, মূর্তি রাখতেও পারে। ঘরে মূর্তি থাকলে সব শেষ। প্রতিটি মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে, রাসূলের হাদিস। প্রতিটি মূর্তির সাথে একটা কি থাকে? খারাপ জিন থাকে। আপনি দেখবেন বাচ্চারা চিৎকার করে ওঠে। ছোট ছোট আইডল দেখেছেন? ছোট ছোট যে বাজার থেকে কিনে নিয়ে আসে প্লাস্টিকের মূর্তি, ওই মূর্তি এই মূর্তি বাচ্চারা দেখলে কি করে? চিৎকার দেয়। প্রত্যেক মূর্তির সাথে খারাপ জিন থাকে, আর প্রত্যেক আয়াতের সাথে হাজার হাজার ফেরেশতা থাকে। আয়াত ঝুলিয়ে দেন ঘরের ভিতরে, সকাল বিকাল পড়েন, আমলনামা সওয়াবে ভরপুর করে দিবেন কে? একটা আয়াত আছে, একবার পড়লে 1000 আয়াতের সওয়াব আমলনামায় চলে আসবে। সূরা হাদীদের 2 নাম্বার পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন আহুয়া বিকুল্লি শাইইন আলীম। শুরুকে শেষকে আল্লাহ, প্রকাশ্যে কে গোপনে কে? আল্লাহ ছাড়া কিছুই নাই, ঠিক না ঠিক? রাসূল তাহাজ্জুদে পড়তেন, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নেই। আপনি শেষ, আপনি আর পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ নাই। আপনি গোপন, আপনার উপরে আর কেউ। আমার প্রয়োজন আপনি পূরণ করে দেন। যা কিছু চাইবো কার কাছে? যেমন আমাদের জাতীয় কবি কার কাছে চাইতেন? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ো বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত। মসজিদে গেছেন, মসজিদ ময়লা, আপনি ঝাড়ু দেন, সওয়াব দান করবেন কে? যত মানুষ নামাজ পড়বে সবার সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনার প্রতিবেশী একটা মেসের দিয়ে সলার কাঠি আপনার কাছে চেয়েছে, আপনি তাকে দিলেন। উনি এই মেসের দিয়ে সলাই দিয়ে শত শত মানুষের রান্না করেছে। এই শত মানুষের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। ওয়ায়ামনাউনাল মাউন। ছোটখাটো জিনিসে নিষেধ করা যাবে না, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক আপনার প্রতিবেশী বেনামাজি, ওর হক আপনি আদায় করবেন। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আবার আমার মেয়েরা মসজিদে যায়, অনেক হুজুর এটা দেখতে পারে না, অথচ রাসূল বলছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ। মেয়েদেরকে নিষেধ করে দিও না মসজিদ থেকে। মেলায় যায় মেয়েরা খারাপ হচ্ছে, ঠিক না ঠিক? যদি আমাদের মসজিদগুলোতে খুতবা শোনার ব্যবস্থা থাকতো, মেয়েরা কি হতো? ভালো হতো। বাইতুল মুকাররমে ব্যবস্থা আছে না নাই? সারা পৃথিবীতে আছে ব্যবস্থা, সারা পৃথিবী, শুধু বাংলাদেশের গ্রামগুলোতে নেই। আমরা আমাদের মায়েদেরকে কোরআনের মাহফিলে নিয়ে যাব,
কারণ সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মেয়ে যদি বেয়াড়া হয়, মেয়ে যদি শুধু টিকটক করে, আপনাদের এখানে অবশ্য টিকটকের মেয়ে নেই। এখন তো রাস্তায় দেখি যে আজকে আসার সময় রাস্তায় টিকটক করতেছে পোলা, এরপরে পাশে দেখি যে ওনার ডার্লিংও আছে। মানুষের চরিত্র কতটা অধপতিত হয়েছে। আজকে কলেজগুলোতে ছেলে মেয়ে হাতে হাত ধরে হাঁটে, জিজ্ঞাসা করলে কয় আমার গার্লফ্রেন্ড। রাসূল বলছেন কিয়ামতের আগে 3টা জিনিস মানুষ হালাল করে নেবে। কয়টা? তখন ওদের জন্য ভূমিকম্প আসবে, রাতের বেলায় শুইবে ওরা বান্দরের চেহারা হয়ে উঠবে। আল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ, এরা হালাল করে নেবে বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিবাহ হয়নি, একটা মেয়ের হাতে তুমি হাত কিভাবে লাগাও? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যে কোনো বেগানা মেয়ের গায়ে হাত লাগালো, মাথায় হাতুড়ি দিয়ে তার কাটা বিড়ালে যেরকম ক্ষতি হয়, তার ঈমান এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনার মাথায় যদি তার কাটা হাতুড়ি দিয়ে পিটানো হয়, থাকবেন আপনি? কথা কন না কেন? আপনি কোনো মেয়ের সাথে হাত লাগালেন, এরকম ক্ষতি হবে আপনার ঈমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন তোমার বিবির সাথে হাত লাগাবা, হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বিবির চোখে যখন চোখ রাখবা, চোখের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, suddenly he has seen one woman, disbeliever। আমাদের হিন্দুবাদের উপর তো ওদের পর্দা ফরজ নাই, কিন্তু ওদের কিতাবগুলোতেও ঢেকে চলার নিয়ম বর্ণনা করা হয়েছে। যেমন খ্রিস্টানদের বাইবেলেও পর্দার কথা আছে, আমাদের কোরআনে বোধহয় নাই। কি কথা? পর্দার কথা। তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশিত করো না, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। আপনার সৌন্দর্য যেটা আছে, চুল সৌন্দর্য ঢেকে রাখেন, মুখ সৌন্দর্য ঢেকে রাখেন, শরীর সৌন্দর্য ঢেকে রাখেন, মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সৌন্দর্য, ঠিক কিনা? ঢেকে রাখেন। রাসূল দেখলেন এক অন্য ধর্মের মেয়েকে, সাথে সাথে বাসায় চলে গেলেন, মাইমুনাকে ডাকলেন, ডেকে বললেন বসো। উম্মে সালমাকে ডেকে বললেন বসো। রাসূল তার দিকে তাকিয়ে আছেন। তিনি বলছেন, ইয়া রাসূল, এরকম তো আর কখনো তাকান নাই, এভাবে তাকিয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামনে রাস্তায় একটা বেগানা মেয়ে আমার চোখের সামনে পড়েছে, ওটা দেখলে গুনাহ হতো, তোমাকে দেখলে সওয়াব হচ্ছে। তোমাকে দেখলে কি হচ্ছে? সওয়াব হচ্ছে। নিজেরই শিশু, ছোট্ট শিশু, আপনার ঘরে শিশু আছে, ওই শিশুকে দেখবেন, ওর সাথে খেলবেন, সওয়াব দান করবেন কে? আল্লাহ সওয়াব দান করে দিবেন। সেজন্য মসজিদ আছে যেখানে বরকত আছে। সব নবীরা আগে কি বানিয়েছেন? মসজিদ। প্রথম কাবাগর পুনর্নির্মাণ করলেন সাইয়েদনা ইব্রাহিম। দেলোয়ার এখন আসছে, এই যে ডিস্টার্ব করছে দেলোয়ার এসে। দেরি হলো কেন? একটু বাইরে গেছিলাম। আমার সাথে খাতির হয়ে গেছে। কিশোরগঞ্জে কেউ বুড়া হয় না, এরা সবসময় কিশোর। জান্নাতের বয়স হলো কিশোর। আল্লাহ সবাইকে জান্নাতি করে দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। জান্নাতে বুড়া বুড়ির কোনো জায়গা, আপনার কোনো জায়গা নেই, এই দুধের কোনো জায়গা নেই। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাসূল বলছেন কালো কোনো লোক জান্নাতে যাবে না। এক কালো মানুষ কাঁদা শুরু করছে। কয় কাঁদো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন জান্নাতে যাব না, তো এত অনুষ্ঠান করে কি লাভ? বলছে যখন জান্নাতে যাবা, চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবা। জান্নাত হলো সুন্দরদের জন্য, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করে দিয়ে। মসজিদে যারা 5 বার যায়, রাসূল বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। যাবো তো মসজিদে, যাবো তো। রাসূল বলছেন ঘরে ওযু করবা। কোথায়? ঘরে ওযু করবা। ওযু করে যখন ঘর থেকে একটা কদম নিচে দিবা, সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। দ্বিতীয় কদম যখন দিবেন, তখন আপনার দিকে জান্নাত আসবে। আপনি জান্নাতের দিকে যাচ্ছেন না, মসজিদের দিকে কদম দিবেন, জান্নাত আপনার দিকে আসবে।
আরো আস্তে কর সুবহানাল্লাহ। এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন, দুই সাইডের মানুষের খবর নিতে নিতে যেতেন রাহমাতাল লিল। কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, এদের খবর নিতেন। আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ আছে, বুক ফাটে তো মুখ ফাটে না, এদেরকে খুঁজে খুঁজে পয়সা দিবেন, খুশি হবেন কে? আপনার আত্মীয় যদি হয় এদেরকে প্রথম টার্গেট করেন। সূরা বাকারার 177। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। বলে আল্লাহ বলছিল আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহর ভালোবাসায় সম্পত্তি দিতে হবে নিকটাত্মীয়কে। তালহা রাদিয়াল্লাহু আনহু এসেছেন রাসূলকে ওনার বাগান দিয়ে দিবেন। যখন আয়াত নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ এই বাগান আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, কারণ আল্লাহ বলছেন সবচেয়ে ভালোবাসার জিনিস যতক্ষণ দিবে না ততক্ষণ তোমাদের সওয়াব হবে। এটাকে আমি ভালোবাসি এই বাগানকে। রাসূল বললেন শোনো, আমাকে দিয়েছো আমি খুশি, কিন্তু তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে। তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে ডাবল সওয়াব তোমাকে দান করে দিবেন কে? এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার যেন হায়াত বেড়ে যায়। রাসূল বললেন পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? নিকটাত্মীয়কে সহযোগিতা করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আপনার নিকটাত্মীয় যদি না খেয়ে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। সেলাই রেহামি যারা কর্তন করে, যারা নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, এরা জান্নাতে যেতে রেহেম। রেহেম মানে মায়ের যেখানে বাচ্চাটা থাকে, এটার নাম কি? রেহেম। এটাকে ইংলিশে বলা হয় উম। এখানে থাকে যারা, এরা হয় উম্মি, অর্থাৎ হি হ্যাজন্ট গট এনি লিটারেসি, যার কোনো শিক্ষা নাই, অর্থাৎ যিনি অক্ষর জ্ঞান জান না, তিনি কি? উম্মি। আমাদের রাসূল কি ছিলেন? উম্মি ছিলেন, অক্ষর চিনতেন না, কিন্তু জ্ঞানের সাগর। ঠিক না ঠিক? নিজের নামটা নিজে লিখতে পারতেন না, থেকে উম্মি। আবার আম্মাকে আরবিতে কি বলা হয়? উম্মুন। উম্মুন, উম্মি মানে আমার মা, উম্মি মানে আমার মা, ওটাকে বলা হয় রেহান। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ওই রেহেম সম্পর্কে তুমি আল্লাহকে ভয় করো। তোমরা একে পাঁচজন, পাঁচটা ভাই এক মায়ের পেটে ছিল, ওর খবর তুমি রাখো, ওকে আদর করো, ওকে খাওয়া দাও। আবার বাপ মা অনেক আছে, এক সন্তানদের সম্পত্তিতে আরেকটারে দেয় না, এই বাপ মা হবে জাহান্নামী। রাসূল বলেছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন কোন পিতামাতা ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক ছেলেকে 10 বিঘা দেয়, আরেক ছেলেকে মোটেও দেয় না। এক মেয়েকে দেয়, আরেক মেয়েকে মোটেও দেয় না। আছে না এরকম বাপ মা? আছে না? কিসের তোর হজ, কিসের তোর যাকাত? তোরে পিটায় আল্লাহ জাহান্নামে ঢুকায়। ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান, 12টা সন্তান, কয়টা? 11 ভাই মিলে এক ভাইকে কোথায় ফেলেছে? 10 ভাই মিলে এক ভাইকে কূপের ভিতরে ফেলেছে। একটাকেও তিনি ত্যায্য করেন নাই, একটাকেও ত্যায্য করেন নাই। থাক বাবারা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাদাম বিক্রি হলে ওরা কি খুশি হয় দেখে। আল্লাহ এদেরকে আপনি সবসময় খুশি রাখেন, এদের সব দুঃখ আপনি দূর করে দেন। দোয়া করেন আমরা ডানপন্থীরা যদি আসতে পারি, এদের মুখে আমরা হাসি, আমরা মাদ্রাসাগুলো করে দেব। ঠিক না ভাই? ঠিক। আমাদের টাকাগুলো কুত্তায় খায় ফেলেছে। কত অনুদান আমরা দিয়েছি, হাজার হাজার কোটি টাকা আমাদের পক্ষ থেকে গেছে মাদ্রাসাগুলো, কিন্তু গত 17 বছর সব বন্ধ। আবার চালু হবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ বাংলাদেশে বরকত দিয়েছে। বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের জন্য এনাফ। ঠিক না ভাই? উত্তরবঙ্গের সম্পদ যদি উত্তরবঙ্গে থাকে, আর কিছু দরকার? শুধু কয়লার পয়সাগুলো কোথাও যেতে দিবেন না, উত্তরবঙ্গে রেখে দেন, আর কিছুর দরকার নাই।
উত্তরবঙ্গের কয়লা বিক্রি করে শয়তানেরা মস্তি মারে। অথচ আল্লাহ বলছেন ও রাসূল বলে দেন 5 ভাগের 1 ভাগ যেখানে খনি আছে ওই সম্পদ তাদেরকে দিতে হবে। কে শুনে কার কথা? এখানে শুনছো না? মৃত্যুর পরে ওই সম্পদগুলো আগুন বানায়া সাপ বানায় আল্লাহ তোমার গলায় পেঁচিয়ে দিবে। সুজাও রাখলা সাপ তোমার গলায় পেঁচিয়ে তোমার গাল কামড়াবে আর বলবে, ওই মন্ত্রীরা, ওই প্রধানমন্ত্রী, এই যে যাকাত দেশ নেই গরিবকে, এটা হলো তোর যাকাত, এটা হলো তোর গচ্ছিত সম্পদ, গাল কামড়ায় ছিঁড়ে ফেলবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এক ফোঁটা এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা? কেউ যদি বলে সম্ভাবনা আছে তার ঈমান নাই। ওই যে এক দরবেশ বলেছিল কোরআনেও কিছু সমস্যা আছে। দেখছেন অবস্থা? কতগুলো হুজুরের সামনে বলছে। এগুলো হুজুর না মুজুর? কিসের হুজুর তোরা? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? আর ওই শয়তানে কয় আমি সহিহ হাদিস আর কোরআন মানি। এবার হুজুররা দিছে তাকবীর, কয় সব কিছুতেই সমস্যা আছে, কোরআনেও সমস্যা আছে। দেখো নাই বাবা? হ্যাঁ, এখনো আছে ইন্টারনেটে। তবে হাদিস পুরোটাই সমস্যা। কত বড় ছাগল আল্লাহ দেখা দিয়েছে, তুই যে কত বড় সমস্যা। তুই দাড়ি মুছ রাখছিলি মানুষকে ধোকা দেওয়ার জন্য, আল্লাহ তোরে তোর নৌকায় উঠেছে দাড়ি মুছ ছাড়া। ঠিক না ঠিক? কয় নূহের নৌকা না, এটা হলো শয়তানের নৌকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন। মসজিদে যাবেন তো 5 ওয়াক্ত? সবচেয়ে বেশি যাবেন কোন নামাজে? কোন নামাজ যাবেন তো? আল্লাহ তুমি কবুল করো। যারা ফজরে বেশি যায় এরা মুনাফিক না। যারা ফজর আর এশাতে যায় এদের মুনাফিকি আচরণ নাই। রাসূল বলছেন আসকালুস সালাত লিল মুনাফিকিন, মুনাফিকের জন্য প্রথম সবচেয়ে ভারী নামাজ হলো ফজর আর এশা। কারণ এখানে মানুষকে দেখানোর কিছুই থাকে না, একটু অন্ধকার। আর মুনাফিক সবচেয়ে খুশি হয় জুমার নামাজে গিয়া। এই সাপ 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 আইছে, সাপের ডাস্টবিনে নিয়ে ফেলায়। বাকি 5 ওয়াক্তের খবর করি। জুমা বোনাস হলো যারা 5 ওয়াক্ত পড়ে তাদের জন্য। ঠিক না ঠিক? তোমার 5 ওয়াক্ত নাই, তোমার বোনাস নাই, তোমার পিঠে কি মায়ের। আগে 5 ওয়াক্ত রেগুলার করো। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ মসজিদে গেলে আর কি পাওয়া যায়? আল্লাহ বলছেন নবী বলে দাও মসজিদ যারা আবাদ করে তাদের জন্যই দুনিয়া টিকে আছে। মসজিদে যাবে যারা তাদের জন্য দুনিয়া রক্ষা হবে। 2 ব্যক্তির কারণে দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেন না। আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে আর মসজিদ আবাদ করে। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। নজরুল মসজিদ ছিল তার কলিজার জায়গা। আর রবি ঠাকুর আছে কোন মসজিদকে নিয়ে লেখা? ওর ধর্মকে নিয়েই তো ওর কোনো লেখা নাই। হিন্দু ধর্মকে নিয়ে নজরুল যা লিখেছে, নজরুল তার রবি ঠাকুর তার ধারে কাছেও আসতে পারে। আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। এবার আল্লাহ বললেন শোনো, কারা মসজিদ করবে? মুশরিকরে মসজিদ কমিটিতে ঢুকাবা না। গলায় তাবিজ যারা বাঁধে তারা মুশরিক। তাবিজ খুলে ফেলে দিবা। তাবিজ আছে আল্লাহর কোন রহমত তুমি পাবা না। উকিলাইলেই রাসূল বলছেন তার উপর, তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয়, তার রোগ ব্যাধি কিচ্ছু ভালো হয় না।
কোরআন দিয়ে ফু দিয়ে রোগ ভালো করে দিবেন কে? এই ফু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফু হলো মায়ের ফু। কার ফু? মাকে বলবা, মা কুল হু আল্লাহ পড়ে একটু হাত বুলাইয়া দেন, দেখবেন রোগ ভালো হয়ে গেছে। আব্বাকে বলবেন, আব্বা সূরা ফাতিহা পড়ে একটু পানি ফু দিয়ে দেন, আপনার রোগ ভালো। তবে যদি কোনো অভাব থাকে সেটা আপনি ওষুধ খেয়ে পূরণ করে নেবেন। লেকুল্লি দাইন দাওয়াউন, ইসলাম বলছে সব রোগের ওষুধ আছে না নাই? যেমন আপনি রাতে ঘুমান না, আপনার লিভার সমস্যা শুরু হবে, আপনি ঘুমাতে হবে আপনাকে। আপনি লিভারের যে খাওয়াগুলো খান না, এগুলো না খেলে লিভার আপনাকে বিরক্ত করবে। আপনি পেঁপে খান না, আপনি পাতাকপি খান না, আপনি সবুজ শাকসবজিগুলো খান না, আপনি খান না রসুন, আপনি খান না আদা, এগুলো খান না, আপনার লিভার আস্তে আস্তে বিক্র করবে। যেমন কাপড় ময়লা হলে কি করতে হয়? ধুইতে হয়। ঠিক তেমনি ভাবে শরীরে যেটার অভাব হয় ওটা বাহির থেকে দিতে হয়। চূড়ান্ত ভাবে আপনার শরীর ভালো হয়ে যাবে যখনই কোরআন তেলাওয়াত করবেন। ভালো করে দিবেন কে? প্রত্যেক দিন কোরআন পড়বো, ফজরে একটু বেশি পড়বো। কিভাবে করবে কালেকশন? লোকেরা যাবে নাকি? আরে কথা কও না গেছে, ব্যাগ নিয়ে যাবে, ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকো, বাবারা ব্যাগ নিয়ে ঢুকে পড়ো। হ্যাঁ,